আমি ঠিক জানি না যে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু বাইরেটা একেবারে অন্ধকার হয়ে এসেছে। আর আজকে মনে হচ্ছে বৃষ্টি হবেই। আর দেখো, বলতে না বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখানে আমি একটু দুধ চা করে নিয়ে এসেছিলাম, কারণ মানে একটু বৃষ্টি হলে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে না, একটু চা মানে দুধ চা বা একটু কফি খেতে ভালোই লাগে। আর যখন বৃষ্টি হচ্ছিল তখন তোমাদের দাদাভাই বলেছিল যে একটু লুচি খাবে, তো মানে সেই সময় আর করা হয়নি। তারপরে সন্ধ্যার দিকে ভাবলাম যে একটু লুচি আর আলুর তরকারি করি। এই যে এখানে লুচি আলুর তরকারি হয়ে গেছে। আর রাত্রে না, মানে সন্ধ্যাবেলা যখন লুচি আলুর তরকারি খেয়েছি, তারপরে রাত্রে আর সেরকম কিছু খেতে ইচ্ছা হচ্ছিল না। আমি সেই জন্য ভাবলাম যে একটু আম কেটে নিই। আর একটা দুটো কাটতে গিয়ে অনেকটা আম কাটা হয়ে গেছিলো। রাত্রে দুইজন বেশি করে একটু আমই খেয়েছিলাম। তারপরে আর কন্টিনিউ রাত্রে আর কোনো ভিডিও করিনি। এটা সকালের ভিডিও, মানে পরের দিন সকালে উঠে সবার আগে বেডটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর দিনের পর দিন আমি নিচে থেকেছি, মানে নিচে বিছানা করে থেকেছি কোনো একটা কারণে। হয়তো 1-1.5 বছর এরকম হবে। তারপর যেহেতু খাটে শোয়ার সৌভাগ্যটা হয়েছিল, তো আমি আমার এই খাটটাকে প্রচণ্ড ভালোবাসি, সবসময় গুছিয়ে একেবারে পরিষ্কার করেই রাখতে পছন্দ করি। তো যাই হোক, আমি এই পাউডারটা প্রতিদিন সন্ধ্যার দিকেই খাই দুধ দিয়ে, কিন্তু কেন জানি না আজকে মনে হলো একটু সকালের দিকেই খাই। তারপর দেখো, এখানে আমার রান্নাবান্না করা হয়ে গেছে। চলো শেয়ার করি আজকে কী কী রান্না করেছি। প্রথমে দেখলে ভাত, আর এখানে আছে কাতলা মাছ। এটা আমার সোনু পাপার তরকারি, ঝাল ছাড়া। কয়েক রকমের সবজি দিয়ে আমি মাছের ঝোলটা করেছি। আর এখানে আছে আমাদের একটা তরকারি, ওই 5 মিশালি মতো একটা তরকারি। আর এখানে আছে ইলিশ মাছ, যেটা আমি আজকে কাঁচকলা দিয়ে রান্না করেছি। আর কাঁচকলা দিয়ে রান্না করার কারণে মানে কালারটা একটু অন্যরকম এসেছে। তো যাই হোক, খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল। আর এখানে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেই পার্সেলটাও এসেছে। কি অর্ডার করেছি আমি আমার অন্য একটা ভিডিওতে সেটা শেয়ার করব।